রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক ভিডিও। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ইউআরপে অ্যাকাউন্টে কিভাবে বাংলাদেশ অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি কিভাবে অ্যাড করতে হয় সেই প্রসেসটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। কারণ ইউআরপে অ্যাকাউন্টে আমরা ইউজ করতে হলে অথবা অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে অবশ্যই আমাদেরকে প্রথমে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তারপরে আমাদেরকে টাকা পাঠাতে পারবো। তাই অ্যাড কীভাবে করবেন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো। তাই চলুন কথা না বাড়ি শুরু করা যায়। আমাকে কী করতে ইউআরপি অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করতে হবে। করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসলো। আসার পরে কী করতে হবে, আমাকে পাসওয়ার্ড দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসলো। এরকম পেজ চলে আসলে আমি এটাকে লগ ইন আউট করে দিই, লগ আউট করে দিলাম। করার পর আমি কী করব, প্রথম আমার পাসওয়ার্ডটা আমাকে ভিতরে প্রবেশ করতে হবে। দেখেন আমি ভিতরে প্রবেশ করলাম, করার পরে এরকম দেখাচ্ছে, এখানে বিলু জিরো ব্যালেন্স দেখাচ্ছে, এরকম দেখাবে। দেখানোর পরে আমাকে কী করতে হবে, দেখো অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাকে কী করতে হবে, দেখেন এখানে ট্রান্সফার। আমি কী করবো, এখানে ট্রান্সফারে ট্যাপ করে দিব। ট্রান্সফারে ট্যাপ করার পরে দেখেন এইরকম একটি পেজ চলে আসবে। আসার পরে দেখাচ্ছে ট্রান্সফার টু কন্ট্যাক্টস, লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার, ইন্টারন্যাশনাল ট্রান্সফার। আমি কী করবো, আজ ইন্টারন্যাশনাল ট্রান্সফার অ্যাড করবো। আমি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসলো। আমার এখানে কিন্তু আর অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড হয়নি এখনও। আমি কী করবো, অ্যাড বেনিফিশিয়ারি, এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে দেখেন চলে আসলো এইরকম একটি পেজ। আসার পরে আমাকে কী করতে হবে, আমি কী করবো, দেখ কান্ট্রি, আমি কী করবো, এখানে ট্যাপ করে আমি কান্ট্রি সিলেক্ট করে নেব। আমি কী করবো, দেখেন আমি বাংলাদেশ, দেখেন বাংলাদেশ লেখার পরে আমি কী করবো, এই বাংলাদেশের উপরে ট্যাপ করে দিব। দেখেন আমার যদি একবার না, আমি দ্বিতীয়বার ট্যাপ করে দেখি। হ্যাঁ, ট্যাপ করা তাহলে বাংলাদেশ, এটা হলো ডেলিভারি অপশান। আমি কী করবো, ডেলিভারি অপশানের মধ্যে আমি এখানে ট্যাপ করে আমি খুঁজে নিব। দেন ক্যাশ, পিক আপ, অ্যাকাউন্ট ডিপোজিট, সেন্ড টু ওয়ালেট। আমি কী করবো, ব্যাঙ্ক ডিপোজিট, আমি ব্যাঙ্কের মাধ্যমে পাঠাবো, আমি ব্যাঙ্ক ডিপোজিট সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে দেখেন আমার কারেন্সিটা কিন্তু অটোমেটিক এখানে বসে গেছে। বসার পরে আমি কী করবো, নেক্সট, আমি কী করবো, এই নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করার পরে দেখেন এইরকম একটি পেজ চলে আসলো। আসার পরে আপনি কী করবেন, যার অ্যাকাউন্টে অ্যাড করতে চান তার নামটি, ফুল নেমটি বসাবেন। এখানে নিক নেম অটোমেটিক বসে যাবে। আর যার অ্যাকাউন্ট সে আপনার সাথে কী সম্পর্ক, রিলেশনশিপটা কী সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমি কিন্তু আমার নিজের অ্যাকাউন্টে বসাবো। আমি কী করবো, আমার নামটি আমি এখানে সিলেক্ট করে নিই। আমি একটু সময় বাঁচানোর জন্য আমি একটু স্কিপ করে দেখাচ্ছি। দেখেন কিন্তু আমার নামটি, আমার ফুল নেমটি সাইফুল ইসলাম সুলাইমান বসানোর সাথে সাথে নিক নেমটি কিন্তু অটোমেটিক বসে গেছে, আমাকে এখানে বসাতে হবে না। তারপর রিলেশনশিপ, আমি যার অ্যাকাউন্টে অ্যাড করবো সে আমার কী লাগে সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখুন এটা আমি মাই সেলফ, আমি নিজের অ্যাকাউন্টে আমি অ্যাড করছি, তাই মাই সেলফ সেট করে দিলাম। করার পরে আমি কী করবো, নেক্সটে ট্যাপ করে দেবো। নেক্সটে ট্যাপ করার পরে দেখেন আমার অন্য একটি পেজ চলে, দেখেন এরকম একটি পেজ চলে আসলো। পারপোজ, তারপরে ব্যাঙ্ক রুটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। পারপোজ বলতে আমি এখানে দেখেন আমি সিলেক্ট করার পরে আমি কী জন্য টাকাটা পাঠাচ্ছি, কেন কি, এই জন্য আমি কী করবো, ফ্যামিলি সাপোর্ট, আমি কি ফ্যামিলি সাপোর্টটাই সিলেক্ট করে দিলাম। করার পরে ব্যাঙ্ক রুটিং নাম্বার, এই ব্যাঙ্ক রুটিং নাম্বারটা কি আমরা অনেকেই হয়তো বা জানি না, এই জন্য হয়তো আমরা অ্যাকাউন্টে অ্যাডও করতে পারবো না। কারণ এই অপশানটা কিন্তু এই ইউআরপে অপশানটা দেখাচ্ছে, অন্য ব্যাঙ্কে কিন্তু অ্যাকাউন্ট অ্যাড করতে এই অপশানটা দেখাচ্ছে না। তবে রাউটিংতে আপনারা খুঁজে পেতে সবচেয়ে সহজ উপায় হলো আপনারা গুগলে যদি সার্চ করেন, যেমন আমি আমার ব্যাঙ্কটি দেখছি, যেমন অগ্রণী ব্যাঙ্ক, আমি অগ্রণী ব্যাঙ্ক লিখবো। আমি লিখছি কি অগ্রণী ব্যাঙ্ক লিমিটেড, হাজীগঞ্জ ব্রাঞ্চ, চাঁদপুর, রুটিং নাম্বার। এইভাবে আমি যেভাবে বলছি এইভাবে আপনারা গুগলে গিয়ে সার্চ করলে আপনারা কিন্তু রুটিং নাম্বারটা পেয়ে যাবেন। আমি আবারও বলছি, যেমন আমি লিখছি অগ্রণী ব্যাঙ্ক লিমিটেড, হাজীগঞ্জ ব্রাঞ্চ, চাঁদপুর, রুটিং নাম্বার। লেখার পরে এই লেখে গুগলে সার্চ করলে আপনি দেখবেন রুটিং নাম্বারটা পেয়ে যাবেন। আমি কিন্তু এইভাবে সার্চ করে কিন্তু রুটিং নাম্বারটা এখনই পেয়েছি, তাই আমি কিন্তু রুটিং নাম্বারটা আর অ্যাকাউন্ট নাম্বারে বসানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি কি করছি, স্ক্রিপ্ট করে আমি কি করলাম, ফ্যামিলি সাপোর্ট তো পরেই লিখলাম, এবং রুটিং নাম্বারটি, যখন আমি রুটিং নাম্বারটি উপরে বসালাম, নিচে বসালাম আমার অ্যাকাউন্ট নাম্বারটি। বসানোর পরে আমি কি করব, নেক্সটে ট্যাপ করে দিব। আমি নেক্সটে ট্যাপ করার পরে দেখেন অন্য একটি পেজ চলে, আমি আবার ট্যাপ করি। আমি নেক্সটে ট্যাপ করার পরে দেখেন আমার এই পেজটি কনফার্মেশন, আমাকে এখান থেকে 100% দেখতে হবে আমার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। দেখেন আমি দেখতে পারবো, দেখে কনফার্ম করে দেবো। যেমন এডিট করার ব্যবস্থা আছে, আমি যদি ভুল করে থাকি আমি এখান থেকে এডিট করে নিতে পারি। আমি সম্পূর্ণ দেখার পরে আমি যদি দেখি হ্যাঁ আমার নামটি
সম্পূর্ণ ঠিক আছে। তারপরে আমি কি করব, এই কনফার্মে আমি ট্যাপ করে দিব। কনফার্মে ট্যাপ করার পরে দেখেন একটা ওটিপি আসবে, আমার আপসা রেজিস্ট্রেশন করা যে মোবাইল নাম্বারটি আছে সেই নাম্বার থেকে একটা ওটিপি আসবে। দেখেন ওটিপিটি আসলো, আমি সেই ওটিপিটি আমি বসালাম। বসানোর পরে দেখেন আমার একটা কল আসবে। হ্যাঁ, কলটা আসলে আমাকে কি করতে, রিসিভ করে আমাকে কনফার্ম করে দিতে হবে। অটোমেটিক একটা কল আসলো। দেখেন কল আসার পর আমি কি করব, অ্যান্সারে ট্যাপ করে দিব। ট্যাপ করে আমি কি করব, দেখেন আউট স্পিকারে শুনি। This is an automated call from urpay to activate a beneficiary you recently added. To confirm, please press 1. আমি প্রেস 1-এ ট্যাপ করে দিলাম। Press 2 to cancel. To confirm, please press 1 or press 2. The beneficiary has been activated successfully. Have a good day. দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু একবারে আমি কিন্তু দুবার দিছি, একবারে অ্যাকসেপ্ট করেছে। এই যে দেখেন থ্যাংক ইউ, আমাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। আমার কনফার্মের জন্য 1, আপনি কমপ্লিট 1 2 শোনার পরে আপনি কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। আমি প্রথমে 1 করার কারণে সেটা অ্যাকসেপ্ট করে না, তাহলে দ্বিতীয়বার আমি 1 ওকে করার পরে কিন্তু অ্যাকসেপ্ট করেছে। এই হলো ইউআরপে অ্যাকাউন্টে অ্যাড বেনিফিশিয়ারি অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট অ্যাড করার প্রসেস। এই হলো অ্যাড করার প্রসেস। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ, শুভকামনা।